আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স বাই নূর। trigonometry এমন একটা চ্যাপ্টার, যেই চ্যাপ্টারটা যে পারে তার কাছে খুবই সহজ এবং যে পারে না তার কাছে মারাত্মক কঠিন। হ্যাঁ, এটা স্বাভাবিক, যে কোনো একটা চ্যাপ্টার তুমি যদি না পারো তোমার কাছে খুব কঠিন লাগবে, খুবই অবভিয়াস। বাট কথা হচ্ছে এই অধ্যায়টাই হয় কি, একটা ভুল স্টেপ আমাদের ম্যাথটাকে অনেক বড় বানায় দেয়। সো একটু বড় হয়ে যায় দেখে আমরা অনেকে ঘাবড়াই যে হাই হাই ম্যাথ হয়তো মিলতেছে না, আমরা ভুল করতেছি। বাট ট্রাস্ট মি, তুমি যদি একটা লাইন থেকে মানে প্রথম লাইন থেকে সেকেন্ড লাইনে যেতে কোনো ভুল না করো, ম্যাথ কিন্তু মিলবে। হ্যাঁ, একটু বড় হবে। সো এই অধ্যায়ের প্রতি অনেকেরই ভীতি কাজ করে। সো এই অধ্যায় থেকে ভালো করা মানে ত্রিকোণমিতি থেকে অ্যান্সার করে খুব ভালো করার একমাত্র ওয়ে হচ্ছে যত বেশি তুমি পারো প্র্যাকটিস করতে। সো আমি তোমাদের জন্য আমাদের বোর্ড কোয়েশ্চেন 2025-এ আসা একটা বোর্ড কোয়েশ্চেন থেকে একটা ম্যাথ চুজ করেছি তোমাদের করায় দেওয়ার জন্য। সো তোমরা খাতা কলম নিয়ে আমার সাথে ম্যাথটা করে ফেলো, দেখবো তোমাদের এই যে একটা প্র্যাকটিস হয়ে গেল, এই প্র্যাকটিসটা তোমাদের পরীক্ষায় অনেক বেশি হেল্প করবে। আমার সাথে সাথে তোমরা দেখতে পারবে কিভাবে চিন্তা করলে ম্যাথগুলো করা ইজি হয়। সো শুরু করি। দেখো, আমাদের এখানে দেওয়া আছে sec থিটা ইন্টু tan থিটা ইজ ইকুয়ালস টু কত, 2√3, এবং বলছে থিটার মানটা বের করো। সো আমরা শুরু করি, ঠিক আছে? সো শুরু করলে আমাদের দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে sec থিটা ইন্টু tan থিটা ইজ ইকুয়ালস টু 2√3। সো এই ধরনের অঙ্কগুলা যেখানে sec থিটা tan থিটা থাকে বা এরকম গুণ আকারে থাকে, আমরা ট্রাই করব যে এইগুলাকে কি কোনোভাবে সাইন কজে নিয়ে মানে করা যায় কিনা। সাইন কজে নিলে ম্যাথগুলো একটু কম্পারেটিভলি ইজি হয়। সব সময় হয়তো না, বাট মেজরিটি কেসে ম্যাথ একটু ইজি হয়ে যায়। সো দেখো, আমরা কি জানি, কজ, কজের অপোজিট কি, সেক। তাহলে আমরা এখানে লিখতে পারি, যেহেতু আমাদের সেক আর থিটা আছে, সেকের অপোজিট হবে কি, কস থিটা। সেকের অপোজিট কস থিটা এবং tan থিটাকে যদি আমরা ভাগাই, আমরা পাবো sin থিটা ডিভাইডেড বাই cos থিটা which is equal to 2/3। সো দেখো, এখানে নিচে দুটা sec থিটা আছে, দুটা sec থিটাকে sec থিটা যদি গুণ করি আমাদের, সরি cos থিটা আছে, cos থিটা যদি আমরা গুণ করি আমাদের হবে cos স্কয়ার থিটা, এবং উপরে হবে sin থিটা which is equals to 2√3। দেখো, এইখানে যদি নিচে স্কোয়ার না থাকতো বা উপরে যদি স্কোয়ার থাকতো, এখানে কিন্তু ম্যাথটা অন্যভাবে করা যেত। আমরা যেরকম কমন প্রসেসে ম্যাথগুলো করি সেরকম হতো। বাট এখানে দেখো, উপরে সাইনের উপর কোনো স্কোয়ার নেই, উপরে শুধু সাইন থিটা আছে, নিচে কজ স্কোয়ার থিটা আছে। সো আমরা এখানে একটা কাজ করতে পারবো, যেহেতু কজের উপর স্কোয়ার আছে, আমরা কজ স্কোয়ারটাকে সাইন স্কোয়ারে কনভার্ট করতে পারবো। সো এই কাজটা আমরা করবো, এই কাজটা আমাদের ম্যাথটাকে অনেক ছোট এবং ইজি করে দিবে। সো দেখো, এই সাইন থিটাটাকে আমরা বাম পাশে রাখি, রেখে cos থিটাটাকে আমরা ওই সাইডে নিয়ে যাই, তাহলে হবে cos স্কয়ার থিটা, আর গুণ করে দিলাম, বা sin থিটা ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি 2√3 cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু কি বলতো, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। সো cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু কি দাঁড়ায়, sin স্কয়ারটাকে ডান পাশে নিয়ে যাও, কি হইলো 1 মাইনাস sin স্কয়ার থিটা। সো cos স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটাকে যদি আমরা গুণ করে দিই, আমাদের দাঁড়ায় এইরকম 2√3 মাইনাস 2√3 সাইন স্কোয়ার থিটা, তাই না? সবগুলাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি, বাম পাশে সবগুলাকে নিয়ে আসলে, অথবা সাইনটাকে ডান পাশে নিয়ে একই কথা, সবগুলাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে হবে কি, এই নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে। তো আমাদের জন্য একটু ইজি হবে। তো সবগুলোকে ধরলাম, বাম পাশে নিয়ে আসি, সাইন স্কোয়ারটাকে আগে লিখি, 2√3 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা মাইনাস 2√3 ইজ ইকুয়ালস টু কত, 0। সো দেখো কি হলো, এখানে 2√3 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা, এইটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, এটা মাইনাস হয়ে গেছে, এটা মাইনাস, এটা প্লাস হয়ে গেছে না। আচ্ছা, এখন দেখো, এখন এখানে আমাদের করতে হবে কি, আমাদের এখানে এখন ভাঙাইতে হবে, আমাদের এখন এখানে ভাঙাইতে হবে কি, কাকে ভাঙাইতে হবে, 2√3 এবং সাইন স্কোয়ার থিটার সাথে যে ভ্যালুটা আছে, মানে স্কোয়ারের সাথে যে ভ্যালুটা আছে, এই দুইটাকে গুণ করে এমন ভাবে প্রকাশ করতে হবে যাতে মাঝখানে একটা সমান মিলে যায়। আমরা ছোটবেলায় পড়ছি মিডল টার্ম মেথড, এটা হচ্ছে এখন আমাদের মিডল টার্ম মেথডে চলে যেতে হবে। তো মিডল টার্ম মেথডে আমাদের কি আসে দেখো, 2√3 ইন্টু 2√3 গুণ করলে কত হয়, 2 2 4 3 4 12, 2 2 4 3 4 12। সো √3 3 আসতেছে, 2 2 4 আসছে 12 আসতেছে। 12কে কিভাবে ভাঙাইলে 1 বানানো যায়, মানে যোগ করে বিয়োগ করে 1 বানানো যায়। সো দেখো, আমরা জানি 3 4 12, মানে 12, এইটাকে আমরা লিখতে পারি কত, 4 ইন্টু 3, এইভাবে লিখতে পারি। সো এখানে 4 থেকে যদি আমরা 3 বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের 1 আসতেছে। সো আমাদের এইভাবে ভাঙাইলে ভালো হয়। সো 2√3 সাইন স্কোয়ার থিটা প্লাস আমরা লিখতে পারি কি
4 sin theta minus 3 sin theta minus 2 root over 3 is equal to 0. আমার বিড়াল লাগতেছে খাওয়ার জন্য। সো দেখো এখানে 2 root over 3 বিড়ালকে খাইতে দিব, এটা নেওয়া প্যারা নিও না, ম্যাথ করি, ম্যাথ তো তোমাদের করা শেষ করে গিয়ে বিড়ালকে আমি খাইতে দিব। সো 2 root over 3 sin square theta plus 4 sin theta minus 3 sin theta minus 2 root over 3। এখানে কমন নিতে হবে। কি কমন নেওয়া যায় দেখো, আমরা যদি এই ফার্স্ট টার্মটা থেকে একটা 2 কমন নেই, এখানে 4 থেকে একটা 2 কমন নিব এবং একটা sin theta কমন নিব, কি হয় 2 sin theta, এখানে আসবে √3 sin theta, √3 sin theta plus 2, এটা আসছে এবং এখানে আসতেছে দেখো একটা √3 কমন নেওয়া যায়, -√3 কমন নেওয়া যায়। -√3 কমন নিলে এখান থেকে একটা √3 নিয়ে নিয়েছো, তাহলে আরেকটা √3 থাকবে, সাথে একটা sin theta থাকবে। এখান থেকে √3 সাথে মাইনাসটা কমন নিয়ে নিয়েছো, তাহলে সেটা হয়ে যাবে +2 is equals to 0, বা আমাদের আসতেছে আলটিমেটলি √3 sin theta plus 2 এবং 2 sin theta minus √3 is equals to 0। ঠিক আছে, এখান থেকে আমরা দেখো দুইটা আলাদা আলাদা রাশির গুণফল শূন্য হলে আমরা কি করি, দুইটা আলাদা আলাদা রাশিকে ইন্ডিভিজুয়ালি মানে আলাদা আলাদা ভাবে শূন্য ধরি। সো এইটাও হবে শূন্য, আবার এইটাও হবে শূন্য, এই দুটার মধ্যে একটা অগ্রহণযোগ্য মান চলে আসে। কিভাবে আসে দেখো, আমরা যদি এটাকে শূন্য ধরি, আমাদের আসতেছে 2 sin theta, এখানে বা সুতরাং দাও সমস্যা নেই, 2 sin theta minus √3 is equals to 0, বা 2 sin theta is equals to √3, বা sin theta is equals to √3/2। আমাদের সবার মুখস্থ আছে যে sin কত ডিগ্রি মান √3/2 জানা হয়, 60 ডিগ্রি মান। sin 60 ডিগ্রি মান কত হয়, √3/2। সুতরাং আমরা বলতে পারি theta is equals to 60 ডিগ্রি। এটা ভ্যালিড অ্যান্সার, গ্রহণযোগ্য। এখানে দেখো এইখানে কি হয়, এইটা 0 অথবা এইটা 0 না, মানে দুইটা রাশির গুণফল যদি শূন্য হয়, একটা তো অবশ্যই শূন্য হইতে হবে, আর একটা শূন্য হইতেও পারে নাও হইতে পারে, বাট হ্যাঁ আমরা দুইটাকে শূন্য ধরে নিয়ে ক্যালকুলেশনটা করি। সো এখানে দেখো এটা যদি শূন্য আমরা ধরি, কি হয় √3 sin theta plus 2 is equals to 0, বা √3 sin theta is equals to -2, বা sin theta is equals to -2/√3। এই ভ্যালুটা না আমাদের গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না, দেখো 2 কে যদি তুমি √3 দিয়ে ডিভাইড করো, √3 ভ্যালুটা কি বলতো, √3 ভ্যালুটা কিন্তু 2 এর চেয়ে ছোট, √3 ভ্যালুটা 2 এর চেয়ে ছোট। সো 2 এর চেয়ে ছোট একটা ভ্যালু দিয়ে তুমি যদি 2 কে ডিভাইড করো, আমাদের কিন্তু কখনোই 1 এর চেয়ে ছোট ভ্যালু আসবে না, সবসময় 1 এর চেয়ে বড় ভ্যালু আসবে। মানে আমাদের যে মডুলাসের মান যদি চিন্তা করি, নেগেটিভ সাইনটা বাদ দিয়ে যে ভ্যালুটা আসবে সেটা কিন্তু 1 পয়েন্ট সামথিং আসবে অবশ্যই, মানে 1 এর চেয়ে বড় আসবে, যেহেতু 2 এর চেয়ে ছোট হচ্ছে আমাদের √3 ভ্যালু। সো এইটা আমাদের একটা অগ্রহণযোগ্য মান। কেন অগ্রহণযোগ্য মান, কারণ এটা গ্রহণযোগ্য না, কারণ আমরা জানি, আমরা লিখতে পারি এভাবে যে sin theta not equal to -2√3, যেহেতু -1 sin theta plus 1, এই যে এই কারণটার জন্য এই মানটা অগ্রহণযোগ্য, মানে এটাকে আমরা গ্রহণ করতে পারতেছি না এই রিজনে যে sin থিটার ভ্যালু কখনোই -1 এর চেয়ে ছোট এবং +1 এর চেয়ে বড় হয় না, এই রেঞ্জের মধ্যেই থাকে। চিন্তা করে দেখো sin 0 ডিগ্রি মান কত 0, sin 90 ডিগ্রি মান 1, আবার 180 দিকে গেলে 0, 270 দিকে গেলে -1, এরকম না। সো sin এর ভ্যালু কিন্তু কখনোই -1 এর চেয়ে বড় মানে ছোট এবং +1 এর চেয়ে বড় হয় না। সো যেহেতু এই ভ্যালুটা -1 এর চেয়ে ছোট, আমরা বলতে পারি এটা গ্রহণযোগ্য না, আমাদের শুধু গ্রহণযোগ্য মান হচ্ছে থিটা, এন্ড দ্যাটস দ্য অ্যানসার। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। ম্যাথ যত বেশি প্র্যাকটিস করবো তত ভালো হবে, বারবার একই কথা আসতেছে। তো ম্যাথ সবসময় প্র্যাকটিস করতে হবে। আমার যে বিগ বল আমার খুব পছন্দের একটা উক্তি, পল হামসের বলা, দ্য অনলি ওয়ে টু লার্ন ম্যাথমেটিক্স ইজ টু ডু ম্যাথমেটিক্স। সো যত বেশি পারো তত বেশি চর্চা করো, যত বেশি পারো তত বেশি প্র্যাকটিস করো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।